স্লেজিং ও আগ্রাসন টেস্ট ক্রিকেটকে আরও আকর্ষণীয় করে তোলে। তবে লর্ডস টেস্টের তৃতীয় দিনের শেষ ওভারে গিল যা করলো তা কতটা আগ্রাসন আর কতটা সঠিক, এমন প্রশ্ন তুলছেন অনেকেই। কেন দুইবার ইংলিশদের দিকে তেড়ে গিয়েছিলেন তিনি? মাহফুজ আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। মেজাজ হারিয়ে জ্যাককে এমনই কুৎসিত মন্তব্য করে বসেন শুভমান গিল। ভারতীয় অধিনায়কের অঙ্গভঙ্গিও ছিল বেশ দৃষ্টিকটু। একই ওভারে দুবার ইংলিশ ওপেনারদের উপরে চড়াও হন তিনি। একরকম যেন গায়ে পড়েই ঝগড়া লাগানোর ধান্দা। স্লেজিং আগ্রাসন টেস্ট ক্রিকেটের সৌন্দর্য বাড়ায়, তবে গিল ও ভারতীয় দল যা করলো তা কি একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল? তৃতীয় দিনের শেষ ওভার বুমরাহ রান আপ করার পরও বলটি খেলতে অস্বীকৃতি জানালেন ইংলিশ ওপেনার জ্যাক। এতেই তার দিকে তেড়ে ফুরে এসে বেফাঁস মন্তব্য করলেন গিল। জ্যাককে অশ্লীল ভাষায় আরও সাহসী হতে বললেন তিনি। এ সময় তার অঙ্গভঙ্গিও ছিল যথেষ্ট বিব্রতকর। আধুনিক জামানায় এমন স্লেজিং যে প্রায় বিলুপ্ত। ঘটনা এখানেই শেষ হলে পারত, কিন্তু না, আরেক দফা জ্যাকের সাথে কথার লড়াইয়ে জড়ায় টিম ইন্ডিয়া। এবারও নেপথ্যে সেই ভারতীয় অধিনায়ক গিল। বুমরাহর বল হাতে লাগলে ক্রিজ থেকে ছিটকে চলে আসেন জ্যাক। ড্রেসিং রুম থেকে ডেকে পাঠান মেডিকেল টিমও। এ সময় তার দিকে উপহাসের হাসি হেসে হাততালি দিতে দেখা যায় পুরো ভারতীয় দলকে। স্লিপ থেকে ছুটে এসে জ্যাককে শাসাতে থাকেন গিল। ঘটনার মধ্যস্থতা করতে চাওয়া আরেক ওপেনার বেন ডাকেটের সাথেও কথা কাটাকাটি হয় গিলের। অনেকের কাছে এই ব্যাপারটা বেশ বাড়াবাড়িই লেগেছে, তবে অনেকেই মনে করছেন এটাই টেস্ট ক্রিকেটের আসল সৌন্দর্য। তৃতীয় দিন শেষে দুই দল যে লড়েছে সমান তালে। ইংলিশদের প্রথম ইনিংসের 387 রানের জবাবে ভারতও করেছে সমান 387। শেষ দিনে রেজাল্ট আনতে দরকার ক্রিজে পড়ে থাকা সাহসী সিদ্ধান্ত নেওয়া। আগের ইনিংসে 5 উইকেট শিকার করা বুমরাহর বল তাই শেষ বিকেলে দেখে শুনেই খেলেছে ইংলিশ ব্যাটাররা, আর তাদের উস্কানিমূলক শব্দে বিভ্রান্ত করতে চেয়েছে ভারত। যদিও ভারতের একাংশের দাবি জ্যাক ইচ্ছা করেই খেলাটা দেরি করতে নাটক করছিলেন। ব্যথা পাওয়ার ভান করা থেকে বল ফেস না করে সরে যাওয়া সবই তার টেকনিকের অংশ। তবে এমন কাণ্ড তো ভারতের ঋষভ পান্টরা হরহামেশাই করে, তাই গিলের এমন আচরণকে অনেকেই অতিরঞ্জিত ও উদ্ধর্ত বলেও ভাবছে। গিলের কর্মকাণ্ডের রেকর্ডেড অডিও ভিডিও প্রমাণ আছে এখন ম্যাচ রেফারিদের কাছে। এখন দেখার বিষয় এমন কাণ্ডে কোনো ডিমেরিট পয়েন্ট বা শাস্তির মুখোমুখি হন কিনা এই ভারতীয় অধিনায়ক। মাহফুজ আহমেদ, কালবেলা।